তারা চাচা বাইস্তা আপনার বাড়ি আছে নামি আছে আর কি। প্রচুর পরিমাণে কষ্ট করুন লাগে দাদা ভাই দিদি ভাইরা। এই যে জলজলা মাছ, এই মাছ কিন্তু খুব কষ্টের কারণে আয়। দুইটা জাল একসাথে বান্ধিতেছে, বান্ধিয়া পরে দেখা যাক কি পরিমাণ মাছটা ছুটে। আমাকে গাঙ্গের তলে আমরা করে গ্রামের শেষ মতো তাইছি আর কি। মেলাক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি। আসলে মাছ মারা দেখলে আমার উঠতে হয় না শৈল, আর মাছ মারা আমার খুব ভাল লাগে আর কি। আমিও করে অর্ধেক শৈল আমার ভিজা, তারপরেও মনে করেন যে মাছ মারা একটা শখ কিন্তু। এখানে কাটা আছে তো একটা, এই কাটাটার কানি দিয়ে দিতেছে আর কি। তো এই দিক দিয়ে দিলে যেমন সুবিধা হয় আর কি। একটু আগেই এখান থেকে মাছ টাছ মারিয়ে নিছে মানুষে। আসলে আমি কন্যা জাল বাইতারি না, আমারও খুব শখ আছে কন্যা জাল বাবাটা শিখবার লাগে, কিন্তু সময় সুযোগে মিলে না, যার কারণে আপনার হয় না আর কি। কন্যা জাল বাবাটা যদি শিখতাম তাহলে সবচেয়ে সুবিধা হইল। আর সবচেয়ে বড় কথা হইলো যে মাছটি পায়, এই মাছটি তো খাইলে পরে এত স্বাদ লাগে দাদা ভাই দিদি ভাইরে, আজকে মানে কইয়া বুঝাই পারতাম না যে এত ভালো লাগে। তো এখানে একটা বাঁশ আছে, বাঁশটার ফেস দিয়ে আনবো আর কি, ফিফার দিয়া। তো দেখা যাক, আস্তে আস্তে ফেস দিতেছে। দেখুন কি বাঙ্গা দিছে, এতে গিয়া সিংনা মারি তো বাবা গিয়া কুপি ওরে। ডালও বাজ্যে পড়ছে আর কি। তো ডাল ছুড়াই দিতেছে কাটার ভিতরে। কাটা 2-3 দিন আগে ভাঙছিন আর কি, মানে আর একবার। আসলে আপনারা মাছ মারাটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেন তাহলে বুঝতেন না, মানে মাছ কিভাবে মারে। খালি মাছ তুললে আইনা ছাড়তেছে এটা না, মাছ মারতে কি পরিমাণ কষ্ট লাগে আমি কিন্তু সবগুলা বিস্তারিত আপনারা তুলে ধরার চেষ্টা করি আর কি। হয়তো এর চেয়ে আরও ইউটিউবে ভালো ভিডিও আছে, কিন্তু আমি তারপরও চেষ্টা করতেছি দাদা ভাই দিদি ভাইরা আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে ধরে আমি সুন্দর করে আপনারা দেখানোর চেষ্টা করতেছি। দেখানি যে ডুব দিতেছে শীতের মধ্যে, এখন কিন্তু মোটামুটি ভালো শীত করতেছে। আজকে রোদটা তেমন বেশি উঠছে না আমরা এদিকে। এই যে তারা দুজনে মিলে ডুবাই ডুবাই ধরতেছে আস্তে আস্তে। হ্যাঁ তুলছো ইয়ে মাছ গুলশা, ডুব দিয়ে গুলশা টুলসা ধরতেছে। দেখা যাক একটা আইর মাছ নিয়ে পাওয়া যায়, কইছেন তো একটা আইর মাছ যদি পাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হইবে। ওই যে কাহা ডুব দিতেছে, ডুব দিয়ে মাছ খোসার মধ্যে দিতেছে আর কি। হ্যালো হয়েছে সাপের উস্তাদ। কাগজের ভিতরে আপনার ইয়ে পাইছে আর কি, ট্যাংরা মাছ পাইছে আর কি। ট্যাংরা মাছ শোল মাছ আর কি। এ গেছে গা, কুশের ভিতরে তুইতেছে আস্তে আস্তে। এই যে কুশের ভিতরে মাছ তুইতেছে, কারণ খুশের ভিতরে না তুললে আপনার পলিটিংও তুললে যাইব গা। তো এই কারণে খুশের ভিতরে আর কি মাছ তুইতেছে। খুশের ভিতরে আবার এটা মাছটা যাওয়ার কোনো চান্স নাই। তো যাই হোক, জালটা তুললে আনুক।
দেখা যাক কি পরিমাণ মাছ উঠে দাদা ভাই দিদি ভাইরা আপনারা দেখতে থাকেন। জাল আস্তে আস্তে টান দিতেছে আর কি। আর এইভাবে আপনার ডুব দিয়ে যেটি ধরতেছে সেটি কুষার মধ্যে ঘুরে ঘুরে আস্তে আস্তে তুলতেছে আর কি। উঠতে কষ্ট হইব, উঠতে কষ্ট হইব। তো কুশের মধ্যে মাছ হইতেছে আর কি, আস্তে আস্তে পরে লইব, কাঁটার ভিতরে গেছে। কাহা তো আটকে আছে, ওই কাহা তো আটকে আছে। এই যাব গাইডা আটকে আছে, ইটা দিয়ে দিলাম নিলে। এ আপনি তো লেঙ্গা হয়েছে না করে। এ দাদু এন প্রচুর লুদ তো লেঙ্গা হয়েছে একে। তো দেখা যাক কি পরিমাণ গুড়া মাছ উঠছে। দাদা কি ইয়া হয়ে কাহা কাহা যায় যে আলা জিনিস পুরা কয়ালছুন। এ জীবনটা বাড়ি হতেছে একে, যে পরিমাণ কষ্ট, কি পরিমাণ লুদ আইছে। এ লুদ কারে কয় খালি ফেরা। এমনি তো আপনি হুং না মানুষ। হ্যাঁ গুলশাটা দিয়ে লাইনটা দে, এই জলটার মধ্যে পড়ছে গুলশাটা। গুলশাটা তুইলাম। দেখা যাক, মোটামুটি ভালো মাছ হওয়ার কথা। সব গুলশা আইছে মনের মতো। হ্যাঁ মাছটি খুব স্বাদের মাছ, সব দিয়ে আপনার মন মতো উঠছে। কতটা আইছে। আমি তো ভাবছি আপনি আলা জিঙের সুরা পাইলছেন না, এই কলসিটা পাইলছেন। খালি টিভির মধ্যে দেখলাম কলসি, কলসি কি এই গুলশাটা বড় আছে। গুলশাটা কত বড়, এই যে গুলশা। এই গুলশাটা ফুটে আছে, এই যে গুলশাটা। ট্যাংরা মাছে ইয়ে গুলশা মাছে আপনার ফেস খাইলছে। তো মাছটি এক জায়গাতে রাখা হইতেছে, আস্তে আস্তে আপনাদের দেখাইতেছে। তো দুঃখ যা হেলারে চিনুন না আপনি? আরে তে আমরা দোনো যায়। হ্যাঁ এই মাছটা যে দুধ দা বার করে দিছি। হ্যাঁ ইয়তে কি এটা ডুবিছি। হ্যাঁ
আমরা তো হেয়ার মধ্যে পুই আছেন যে হ্যাঁ আচ্ছা আচ্ছা খাদের ভিতরে হয় না হুম এই যে একসাথে মাছ ভিডিও সুন্দর করে উঠতে হবে হ্যাঁ হুম সব থেকে মাছের থেকে এই মাছ হলো সব থেকে স্বাদের হুম অন্য কোনো মাছের থেকে পুরা এই যেটা তো আসলে এমন কুফা কুফে যে দুইজনের সাহায্য ছাড়া উঠতেই পারে না হুম দুজনে মিলে টানতেছে আসলে এমন পরিমাণে লুদ আয় যেটা বলার বাইরে কি পরিমাণ লুদ আইছে আর ফাও গিয়া কই কুফে পছন্দ হয়েছে একটা তাইলিস এই দিয়েছে মাছ ছেড়েছে হ্যাঁ এক দুটাই নিয়ে যাবে এদিকে মাছ পাচ্ছ আবার কবে আইবেন দিন হলে এক দুদিন হলে কটার সময় আইবেন আইস হলে এটা দেওয়া যায় মোটামুটি বড় আছে গুলশাটা হ্যাঁ বিশাল বড় একটা গুলশা এই যে বিশাল বড় একটা গুলশা হ্যাঁ এই যে এই যে বড় গুলশাটা হ্যাঁ বড় আছে গুলশাটা আমরা দেখতে এই যে এখানে গুলশা আছে বড় বড় এই যে গুলশা এই গুলশাটা মোটামুটি অনেকটা বড় একটা চোখ মাছ আছে এটা কি তা ও এটা টাইগার মাছ টাইগার হালাই দি হালাই দে এটা তো দেশের সম্পদ নষ্ট করে আরো হালাই টাটকা মাছ আসলে ফেক বরাই না লুদের থেকে তো মাছটি তোলা হয় এই কারণে ধুলি আবার পরিষ্কার দেখা যাবে করে সব দিকে ইসা আছে তো ইসাই খালি সবটি ডিমুলা হ্যাঁ এই যে তো সুন্দর হয়েছে একটা চক মাছ আছে এই যে গুলশা দাদারাতে গুলশা মোটামুটি বড় আছে এই যে গুলশা কালাই উঠছে সব গলদা এই যে ওই যে দাদা এই যে দুইটা ইসা আছে প্রচুর সব সাইজের ইসা দেখতে ডিমুলা এটি মিষ্টি কুমড়া দিয়ে মনে করুন যে তেল ভাজিয়া হরে সব মাছটা দিলে হরে
মজাই লাগবে তো। মজা জিনিস এইটা। এই যে গুলশা মাছ, খুব সুন্দর গুলশা মাছ। এই যে একটা বিশাল বড় গুলশা। আপনার কাহা তো এবার নাম করে আলছে গুলশা দিয়ে। হ্যাঁ হ্যাঁ বলে এক দুটো যায় দেয় না একজন এলো নাই সময় নাই না ইন্ডিয়া কি ভাই যাইব এইসব আপনার ইচ্ছা উঠছে বলা চিংড়ি মাছ ইসে বসে গুছো মাছ ওই যে একটা ওই যে একটা মোটামুটি হ্যাঁ হ্যাঁ আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব না আপনার সমস্যা নেই আমার কাহার বিয়ানে দেখবো আমার কাহারে তো দুইজন আবার নামছে আর কি চাচা ভাতিজা মিলে আবার নামছে আসলে বয়স হয়েছে তো মোটামুটি কা আপনার বয়স কিরকম হইব 45 47 45 না অর্ধেকের উপরে তো যাইতে আছে গা জীবন আমিও প্রায় যাইঙ্গা কাছাকাছি আছে আর আজকে আমি মাছ নিতাম না কারণ নিতে আসলাম কিন্তু আজকে সকালবেলা আমি চাউলের বস্তা লইছি আর কি এই কারণে আর আজকে মাছ নিতাম না কারণ টিয়া নাই এত আর কি আমি হিলারে বুঝাই কইছি আচ্ছা অসুবিধা নাই হেলেও আশা করছি কারণ প্রতিবারই মাছ মারতে যে বেলা এই বেলা দুজনের মাছ কম তো 1000-1200 টিয়ার মনে করেন বা 2700 টিয়ার মাছ হয় দুজনে মিলায় এটা আমি নেই আর কি তো এইবার আমার এত টিয়া নাই গে সেই কারণে আর কি নিতাম না তখন দেখা যাক কাহা টান দিতেছে আস্তে আস্তে পারের দিক দিয়ে ইন্দা বোধ একটু লুটা কম না কা দুধ আছে না একটু কম আছে আচ্ছা আচ্ছা বেশি আছে বনের বস্ত মনে যেন বনে মাছ তো আগের মতো বাঁচে না অসুখেই তো সব দুর্বল হয়ে গেল হ্যাঁ অবশ্যই আমার একটা অসুখ হয়েছে না 3-4 লাখ কি হয়েছেন মানে উড়িষ্যা থেকে সমস্যা হয়েছে উড়িষ্যার থেকে দুইটা কিলো অবসর লাগবে ও মানুষ তো অসুখেই দুর্বল হয় কি ঠিক আছে তোমার বই থাকলে তোমার একটা মানুষ তো দুর্বল হয় অসুখেই কি পরিমাণ রক্ত মতো গেছে বর্ষা হইলে তো রক্ত যাইবই প্রচুর পরিমাণে রক্ত যায় বর্ষার মধ্যে হ্যাঁ ভগবান যতদিন পর্যন্ত যার আয়ু রাখছে ততদিন পর্যন্তই ভগবান বাঁচবো হ্যাঁ অসুখে দুর্বল করে আলছে ভগবান বাঁচায় রাখছে এটাই হলো সবচেয়ে বড় কথা 4 লাখ ঋণ করছিলেন ওরা কি এখন মিট হয়েছে আচ্ছা সব কি সুদি ঋণ আছেন আসলে আমরা আসলে ফিসায় পড়ার কারণে হইলো একমাত্র সুদি কারণ সুদির লগে তো কাহা ঘোরা দৌড়ে পারে না হ্যাঁ 3.5 লাখ টাকা সুদ দিছি 3.5 লাখ তাহলে গেল কত প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি 7 লাখ টাকা তো 7.5 লাখ আর হিন্দা ঘুরিয়া গাড়ি দেন 8 লাখই পড়ছে এবার যে শেষ হইছে এই তো ওহন তো আর একটা সামনে মেয়ে বিয়া দেওয়ান লাগবো এটা হইলো বড় চিন্তা না হইলেও তো লাখ 2-3 লাখ টাকা লাগবো হ্যাঁ এই গেছে পরে আজ গেলে পরে বুঝুন না হলে বিয়ের সাথে দূরের কথা আগে সেই বিয়ে দেবো হ্যাঁ সেরা বিয়ে আবার 1 বছর পরে করাইবেন শরীরের আগে দিয়া লইবেন এটারে আগে হ্যাঁ পরে স্যার আইন তো আর উশৃঙ্খল না হইলে হঠাৎ করে কথা উশৃঙ্খল হইলে হ্যাঁ না এরপরে যদি শান্তশিষ্ট থাকে কারণ গোলা ফান এটা হইলো গিয়া বাপ আপনি যেরকম শান্তশিষ্ট মনে হয় আশা করি ভগবান আসলে আপনি গোলা ফানা তো এটাই তো আপনি তো সহজ সরল মানুষ হ্যাঁ এটা তো ঠিকই আছে যুগের বাউ হয়েছে বাউ কথা কইলে এই সরে
বালার করতে হবে খারাপ আর খারাপ করতে হবে ভালো। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। না আপনার কথা যুক্তিসঙ্গত। বালার করতে খারাপ হয় খারাপ হ্যাঁ বালা আর করতে হবে। খারাপের করতে বালা হয়। গোবরও পদ্ম ফুল ফুটে না, এরপরে আরো কত কিছু সমস্যা আছে। তো এই খেউটার মধ্যে একটু মাছ কম হয়েছে, কারণ আপনার মাছটা তো আউল হয়ে গেছে, লারন খাইলছে। লারন খাইলে কিন্তু মাছ টাছটা একটু কম থাকে আর কি। তবে কাহার মাছটি আপনার ধুয়ে দেখাইব, সমস্যা নাই। আপনারা সবাই দেখাইব, আপনারা আশীর্বাদ করেন আমার কাহার লাগে। ভগবান যাতে হিলার দিনটা ভালো নেয় আর কি। এই সব বানাসি কি লাগছে না ঠেঙ্গ আতো এটা লিখিয়া কুই শব্দ নেই হ্যাঁ হ এটা গিয়া হয় দিয়ে ঢুকলে আর উঠতে এমন লাগতো না। জিরে টিরে এই গা অন্ত বাজার হয়ে যাবেন কিনা তবে তেল মেলা দিন থেকে সপ্তাহ দিন এমনি সারাদিনে মাছ কিরম টিয়ার ব্যস্ত রুন কাহা এই কদিন আগে পালা গেছে 2000 3000 আচ্ছা মোহন কিরম হয় একটু 2000 1500 1800 বাড়িন তো খুব সওয়ালে না দাদা, খুব সওয়ালে বাড়িন না। আর কোনটা কোনটা যান এই তো এটার মধ্যে ভাই আনি নাই তো এটা টাইম লেগেছে এটা লিগে বসতে হয় না। হ্যাঁ একটু আগে তো ওই যে ছড়া জাল পাইছে এদিকে, ছড়া জালের লাগে দুইটা দিয়ে হতো ওই যে দাদা আমাদের গুলশা মাছ পড়ছে বেশ কয়েকটা। এই যে গুলশা মাছ, এই যে টাটকা টাটকা গুলশা মাছ। হ্যাঁ ফান খাওয়ান যায়, আমি ফান খাই। আসলে আপনাদের জীবনটা খুব সুন্দর চাচা বাইস্তার। না আপনারা যে মিল মিশটা আছেন, এই মিলটা আমি আশীর্বাদ করি ভগবানের কাছে যে আপনারা সারা জীবন এইভাবে মিল মিশে করে যান, কারণ এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা জীবন কাটাইছি তার বাপের লিয়া, হ্যাঁ হেরার জীবনও আমরা তার লিয়া কাটাই আনতে হ্যাঁ পরবর্তীতে না পরের ডার কইবেন কি ভাই তার বাপের লিয়া জীবন কাটাইছি বাপ তো নাই গা না আমরাও হেরার লিয়া হেরা সাতটা ভাই ছোট ভাই লিয়া আমি দিন কাটাইছি। হ্যাঁ তো ফান খাওয়ার ব্রেক দিতেছে আর কি। তো কাহার এনতে আমিও একটু ফান নিলাম। খুব ভালো মনের মানুষ তারা দুইজনই। আপনারা হ্যাঁ সবারই লয়ে যান, সমস্যা নাই। কালী পূজার মধ্যে অনুষ্ঠানও আছে, এই যে একটা কালী পূজা গেছে আমরা তো মনে হয় যে এই যে পূর্ণিমাতে লাগবো। আচ্ছা আচ্ছা তো প্রচুর কষ্ট হয় হুজুর, কষ্ট তবে স্বাদ আছে এই মাছ খায়। আসলে কমর পর্যন্ত গিয়ে আপনার পাও গাড়ে আর কি। এটা কি তা গুলশা না গুঙ্গিয়া? ওই ইসাটা হুজুর, ওই যে ওই তিন চার বছর আগে বানানো ছিল। আপনার বাড়িতেই আছেন? হ্যাঁ বাড়িতে ছিল, নিয়ে আসছি। তো আমরা ওজি তো দেওয়া যায় দিকে গেছে। তো আসলে দুইটার উপরে বাজ্যত আছে, তো আমিও যাই আমগা। আপনার ডার মধ্যে কাহা ডালালেন তো দুইটার মাছ আর কি একসাথে করে আলতাছে। মাছটি খুব স্বাদের মাছ এটি। তারা দুইজনের ভিতরে যে মিল আছে বিরাট মিল কাহা পাইছে। সারা বছরই হ্যাঁ সারা বছরই তার পেশা হয়েছে মাছ মারা আর কি। তারা বর্মন সম্প্রদায়ের। ওই যে শুটকি বেঁচে যে হেরাও তো আপনার রাত্রিও মনে হয় না? ওই যে মনগঞ্জ কাহা এই যে ইয়াটা বাজ্যা রয়েছে গুলশা মাছটা। আমরা হারানি কিছু হ্যাঁ
ভাই আনসারি হ্যাঁ এটা দিয়ে দিই এটা দিয়ে কত দেন তো অনেক মাছটি ধুইব আর কি আস্তে আস্তে কাহা তো ধুইয়া পরে আপনারা দেখাইতেছি তো একজন যাইতেছে সামনে হ্যাঁ যা যা নমস্কার লইল মাছটি ভালো করে হ্যাঁ কাহা মাছটি ভালো করে ধুয়ে লইতেছে তো দেখা যাক আসলে আমি বিদায় লই এলাম আর কি তো এই কারণে আস্তে আস্তে কইছি যে কাহা একটু মাছটি ধুয়ে দিলেন তারা একটু পরে ধুই লয় কিন্তু আমার দেখানির সুবিধার্থে একটু ধুয়েলতেছে আর কি কাহার কষ্ট হইতেছে আসলে আমার দোকানের টাইম হয়ে যেতেছে তো হ্যাঁ আসলে মাছ মারা দেখলে আর আমার হুশ জ্ঞান থাকে না দোয়ানো যায় না কই যায় এটার কথা খেয়ালই থাকে না তো এই যে দেখেন কি সুন্দর মাছ আসলে এই মাছ একমাত্র সম্ভব হইল গিয়ে এদিকে আইলেই আর এছাড়া এই মাছ পাওয়াটা খুব কষ্ট এটা মানে এই যে কি সুন্দর লাগতেছে মাছটি আসলে আমি আপনাদের কইয়া বুঝাই পারতাম না এটা হচ্ছে নদীর সর ফুটিয়ে আর কি সুন্দর জল জলা মাছটি দেখলেই কিরম মনটা ভরে জায়গা এই যে সব গুলশা আসলে মাছটি লেগে খুব আফসোস লাগতেছে আমি টেহার লেগে নিতে পারলাম না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আর আমার কাহার লেগে আশীর্বাদ করুন যে সবাই তারা 6 সন্তান লইয়া যাতে ভালো থাকে সুস্থ থাকে তো আমরা প্রায় সময় চেষ্টা করবাম কাহা আমারে কথা দিছে তো এদিকে যদি আয়ে তো কাহা মাছ মারবো আর কি মাছ মারা আইলেই আমার ডাক দিব কাহারে ফোন নাম্বার দিয়ে রাখছি আমি আর আমিও কাহারে ফোন করবাম মাঝে মাঝে এদিকে আইলে 2-3 দিন পরে পরে কাহা কইছে এদিকে আইব আর কি তো আইলে আপনারা মাছ মারা দেখানির চেষ্টা করুন কাহা দিয়ে আইবেন তো মাছ মারা এরকম জলজলা মাছ প্রতিনিয়তই দেখানির চেষ্টা করবাম আর কি তো যাই হোক কাহার লাগে সবাই আশীর্বাদ করবেন আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন